এখানে রেকর্ড হচ্ছে। তো ইনস্টাগ্রাম একটা শিটের ব্যাপারে এই কিছু ইনফরমেশন শিটটা যেটা আপনাদেরকে দিয়ে দিব, সব কথাগুলো নিয়ে বলার মতন সময় নাই। তো ইনস্টাগ্রাম এখন 2.35 বিলিয়ন এবং মাসিক ব্যবহারকারী অনেক। আর এখানে আরেকটা ইনফরমেশন যেটা সবগুলো পড়বেন আপনারা এক নজর, এটার উপরে যে আপনার সোশ্যাল মিডিয়ার উপরে আলাদা একটা পরীক্ষা হবে একসময়, পরীক্ষাতে ইনফরমেশনগুলো আসবে। আর দেখেন এঙ্গেজমেন্ট রেট হলো 1.94%, যা ফেসবুকের দ্বিগুণ। ফেসবুকের দ্বিগুণ এঙ্গেজমেন্ট রেট মানে কি, মানে এর অ্যালগরিদম আর ফেসবুকের অ্যালগরিদম একটু পার্থক্য আছে। যেমন আপনি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলেন বা সে দিল, বা কোনো দায়বদ্ধতা নাই, ওরা একটা সিস্টেম ডেভেলপ করছে যে ফলো ব্যাক দিন। যেমন আপনাকে যদি কেউ ফলো দিলেন, যদি ব্যাক না দেন আনফলো করে দেন, তাহলে আপনার আরও সুবিধা বাড়বে। আর দ্বিতীয়ত আপনারা জানেন আমরা ফেসবুকের সময় একটা ট্যাগ শিখছিলাম যে ইউজার নেম দিয়ে আমরা হ্যাশট্যাগ ক্রিয়েট করছিলাম, করছিলাম না? এই যে ইউজার নেম দিয়ে যে হ্যাশট্যাগ ক্রিয়েট করছিলাম, ফেসবুকের অ্যালগরিদম না অল ওভার দ্য যত ইন্টারনেটে যত লিঙ্ক ক্রিয়েট হয়, ওই হ্যাশট্যাগ দিয়ে আপনার হাইপার লিঙ্ক ক্রিয়েট হয়, যেটা উনি জানবেন। এসইওতে হাইপার লিঙ্কের ইম্পর্টেন্সই কত এটা আপনি জানেন, যে এসইও যখন করি আমরা ওয়েবসাইটের, যে হাইপার লিঙ্কে, যেমন গুগলে উইকিপিডিয়াতে আপনারা অনেক তথ্য পড়েন না, মাঝে মাঝে দেখবেন একটা লিঙ্ক দেওয়া থাকে, তাই না? ক্লিক করলে ওখানে চলে যায়, ক্লিক করলে ওখানে চলে যায়। এখন এই পদ্ধতিতে পুরো ইনস্টাগ্রামটা অ্যাঙ্করিং করে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রোফাইল অপটিমাইজেশন, ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ, ইনস্টাগ্রামের ক্যাপশন ক্রিয়েশন, ইনস্টাগ্রামে অ্যাড চালানো, এবং ইনস্টাগ্রামের সম্পর্কে আজকে আর দেখাচ্ছি না, আগামী দিন দেখাবো সেটা, যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট বাই অ্যান্ড সেল করে আপনাদের বর্তমান যেই প্রোফাইল আছে মাত্র 2000, আপনারা তো জানবেন। বলেন তো একটা ধরেন গাড়ি হুন্ডা অথবা পেট শপ, এগুলো দিয়ে আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, এগুলো দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 2000 ফলোয়ার আসতে কতদিন লাগবে যদি একদম প্রত্যেকদিন 4-5 ঘন্টা টাইম দেন, মানে উইদাউট পেইড, একদম মানে অর্গানিক ভাবে, এক সপ্তাহের মধ্যে সম্ভব। আপনি যদি 2 থেকে 3 ঘন্টা করে সময় দেন এবং যদি ওইভাবে টার্গেট নেন যে আমি 2000 এক সপ্তাহের মধ্যে 2000 ফলোয়ার আনা সম্ভব। এই 2000 ফলোয়ার এনে আপনি $100 বিক্রি করতে পারবেন। কি বিশেষ হয়? $100 মানে প্রায় আপনার 10 থেকে 12 হাজার। ওই সাইটটা আমরা আজকে দেখাবো না, আগামী দিন দেখাবো। আজকে শুধু একটা আপনারা খেয়াল করেন, ইনস্টাগ্রাম অ্যাড ফেসবুকের সাথে মেসেঞ্জারে চালু রাখা যায়, কিন্তু ওই অ্যাড চালানো আর এই অ্যাড চালানোর মধ্যে পার্থক্য আছে। এখানকার আমি ঘোষণা দিলাম অ্যালগরিদম কিন্তু আলাদা। ওকে, যে অন্যান্য বিষয় সবই লেখা আছে, আর একটু এই কন্টেন্ট স্ট্র্যাটেজি লেখা আছে, যে 70-20-10 ইত্যাদি, পোস্টিং ফ্রিকোয়েন্সি কীভাবে দিবেন, প্রতিদিন কীভাবে দিবেন ইত্যাদি ইত্যাদি সব লেখা আছে। আরেকটা বিষয় প্রথম দিন এর আগে আমি বলছিলাম যে আপনারা যে ফেসবুক চালান, ইনস্টাগ্রাম চালান, টিকটক চালান, সারাদিন কি দেখেন? রিলস দেখেন। এগুলো তো অন্য কেউ কন্টেন্ট দিছে, তাই না? এখন আপনার কন্টেন্ট নাই, আপনি অন্যকে দেখছেন আর সে উপরে উঠছে, আপনার কন্টেন্ট। আমরা 1000 লিখছি বলছি আপনাকে, কিন্তু এখন লিখছি যে আনটিল সাকসেস, মানে যতদিন আপনি সাকসেস না হন ততদিন আপনার পেজে পোস্ট দিতেই থাকেন। আপনারা ডিজিটাল মার্কেটাররা যে চমৎকার কাজ পান, যে আপনাদের বাসায় বসবেন, পিসিতে বসবেন, মোবাইলে বসবেন, বসে বসে খালি ইউনিক মানুষ যেভাবে পছন্দ করে, আপনার কাস্টমার যেভাবে আসবে, খালি এগুলো পোস্ট করেন, এই কাজ। এর মতো মজার কাজ তো আর নাই। আপনি ডিজিটাল গ্রাফিক ডিজাইনে যান, মাথা খাটা ডিজাইন করা লাগে। আপনি ওয়েব ডিজাইনে যান, মাথায় খাটা আপনার কোডিং লেখা লাগে। কিন্তু এখানে তো চমৎকার যা কাজ আপনারা করেন ওইটাকে আপনার আর্নিংয়ে মানে স্কেল আপ করতে চান। আপনারা যা পোস্ট করেন এই 5-7টা পোস্ট থেকে আপনার আর্নিং হবে। আপনি যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কি করে, আপনি কিন্তু তাদের কন্টেন্টই দেখেন, সারাদিন দেখেন না? তাহলে আপনি কন্টেন্ট দেন, মানুষ আপনারা দেখে টাকা দিবে। ওই যে আপনার ইনস্টাগ্রাম অথবা মেটা সেম, যে মনিটাইজেশনের কথা যেটা আমরা। তো যাই হোক, আপনারা এই শীটটা ভালো করে পড়বেন, আমরা আপনাদের গ্রুপে শীটটা দিয়ে দেবো। এখন আমরা অ্যাডের মধ্যে যাই। আমরা এতক্ষণ যে চেষ্টাটা করলাম সেটা হলো এইখানটায় আমাদের যে ইনস্টাগ্রামে যে মেনু বার আছে, এই জায়গাটায় আমাদের এই যে ক্রিয়েটের পরে এই ড্যাশবোর্ডটা আনার চেষ্টা করলাম। ক্রিয়েটের পরে ড্যাশবোর্ডটা ছিল না, অনেকের পার্সোনাল অ্যাকাউন্টটা ছিল না। এটা আনার পরে আমাদের মূল কাজ শুরু। এছাড়া এরপরে আর কোনো কঠিনতর বিষয় নেই। এই যে এইটাই আপনারা হয়তো একা একা আনতে পারতেন না, বা ক্লায়েন্টের অ্যাকাউন্টে গেলে এটা আনতে পারতেন না। তা অ্যাড অ্যাকাউন্ট আমাদের আগেই ক্রিয়েট করা ছিল, ওইটাতে আপনার বিলিং পেমেন্ট আপনাদের, যেমন আমরা একটু দেখাই সুইচ,
অ্যাড অ্যাকাউন্টের ভেরিয়েশনটা আমি এখন আর দিচ্ছি না, আপনার অন্য ব্রাউজার চলে যাচ্ছে। আমার একটু সেটিংসে চেঞ্জ করা লাগবে, আমি সরাসরি অ্যাডে চলে যাই, অ্যাড ক্লিক করা। আমি একটু আগে এটা ড্রাফটে করে রাখছি, ড্রাফটে সেভ করে রাখছি রিলে। এখন আমি নতুন করে ক্রিয়েট অ্যাড করব। ক্রিয়েট অ্যাডে 3টা অপশন আছে। আপনি কি নতুন করে ছবি বা ভিডিও দিয়ে অ্যাড চালাবেন, নাকি আগের ছবিগুলো দেওয়া আছে ওগুলো দিয়ে চালাবেন? যদি আগের ছবিগুলো দিয়ে চালান তাহলে এটার আপনার ক্লিক করবেন মাঝখানেরটা, এরপর আমরা একটা ছবি সিলেক্ট করলাম যে বা ভিডিও সিলেক্ট করলাম, এটার উপরে অ্যাড চালাবো। এটা সিলেক্ট করার পরে আমাদের কন্টেন্ট বা যে কন্টেন্টটা দিব এটা ফিক্সড হয়ে যাবে। ওকে, এখন এরপরে আসার পরে আমরা কি ওয়েবসাইটে নিব নাকি মেসেজ নেবেন? আপনারা যে 3 পিস অন্যান্য যে এঙ্গেজমেন্ট অ্যাড চালানো, যদি ওয়েবসাইট না থাকে তাহলে চালাবেন মেসেজ। যেহেতু আমাদের ওয়েবসাইট আছে আমরা চালাবো ওয়েবসাইট। ওয়েবসাইটে আমি কি বাটন দিব? যেমন আপনি দেন আপনার ওখানে অর্ডার নাও আসলো না, আমার অ্যাড অ্যাকাউন্টের ভেরিয়েশনের কারণে এখানে অর্ডার নাও আসছে না বাটনটা, শপ নাও দিব। ওয়েবসাইট দিব কি বৃত্ত ওয়েবসাইট, আমাদের যে ওয়েবসাইটে এখন আপনারা শুধু ওয়েবসাইটের মেন এটা দিছেন, তাই না, ডোমেইন নেমটা দিছেন। ডোমেইন নেমটা দিলে আপনার সেল হবে না। আমাদের যে প্রোডাক্টটার এই যেমন আপনার যে প্রোডাক্টটার অ্যাড চালাবেন ওই প্রোডাক্টটার ইউআরএল দিবেন। এই প্রোডাক্টের উপরে ক্লিক করার পরে ইউআরএল কি ঠিক আছে, এখন চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, এই ইউআরএলটা দিবেন। এই ইউআরএলটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করবেন। ওকে, তারপরে আমার যদি অর্ডার নাও বা শপ নাও ক্লিক করে সরাসরি এই ঘড়ির পেজে নিয়ে চলে আসবে, আমাদের এইখানটায় নিয়ে চলে আসবে। আর এইখানটায় নিয়ে আসার পরে কোনো কথা নাই, অর্ডার অর্ডার করবে, অ্যাড্রেস দিবে, নাম ফোন নাম্বার দিবে, বাস কমপ্লিট, শেষ। এরপরে আমাদের স্পেশাল ক্যাটাগরি, আপনার ফেসবুকে শিখছেন যে স্পেশাল ক্যাটাগরির মধ্যে বাংলাদেশে যে 4টা ক্যাটাগরি আছে একটা কাজ করে না, অফ থাকবে। আর এখানে যে আপনার অডিয়েন্সের নিয়ে আমরা অনেক কথা বলছি এর আগে। তার মধ্যে আমাদের একটা অডিয়েন্স সেভ করা আছে বৃত্ত অনলাইন শপ, যে এর আগে যেটা অ্যাড চালানো হয়েছিল। ক্রিয়েট ওন অডিয়েন্স, আপনি যদি নিজে নিজে ক্রিয়েট করতে চান আপনি ক্রিয়েট করতে পারেন। আর এইখানটা একটা বলি যে ইউজ অ্যাডভান্টেজ অডিয়েন্স। ইউজ অ্যাডভান্টেজ অডিয়েন্স বলতে, অ্যাডভান্টেজ মানে তো সুবিধা জানেন, ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স মানে ওই ইনস্টাগ্রাম একটা ডিজাইন করে রাখছে আপনার জন্য, এইটা সুবিধা দিবে। আপনি কি এটা নেবেন নাকি এটা বাদ দিয়ে করবেন? যদি এটা নেন যে হ্যাঁ আপনি যেভাবে ডিজাইন করে রাখছেন আপনি ওইটাই দেন, তাহলে এটা অন করে দিবেন, হয়ে যাবে। আর যদি নিজে থেকে দেন এটা নিজে থেকে দেয়া, আর যদি অফ থাকেন অ্যাডভান্টেজ আছে। নিজে থেকে দেয়া বলতে আপনি বয়স কমাইতে পারবেন, 65 বছর যেটা বয়স কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, এভাবে ডিটেল টার্গেটিং করতে পারবেন, যেটা আমরা ফেসবুক অ্যাডেও আমরা ডিটেল টার্গেটিং দেখছি। ঘড়ি কি জেন্ডার মেনশন করবেন, মেল ফিমেল করবেন? যদি ছেলেদের হয় বা অল যদি দিতে চান অল দিতে পারবেন, ইত্যাদি। আর লোকেশনের ক্ষেত্রে আমরা একটু বলি, লোকেশনে আপনার ওই অ্যাডের মতোই লোকেশনে রিজিয়ন আছে আর লোকাল আছে। আপনি যদি রিজিয়নের জায়গায় বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ দিতে চান সাজেশন অনুযায়ী দিতে হবে, মানে এখানে যে সাজেশন আসবে আপনি কাস্টম করে লিখতে পারবেন না, এখানে যে সাজেশন আছে এখান থেকে দিতে হবে। ঢাকা বাংলাদেশে কত আছে এস্টিমেট? প্রায় 4.1 মিলিয়ন। এটা আমরা সেভ দিলাম। আর লোকেশন ইন্টারেস্ট, আপনার এর আগে যেটা আপনার যে আপনি যেটা প্রশ্ন করলেন, ইন্টারেস্টে যাওয়ার পরে আমাদের ডিটেল টার্গেটিং দেওয়ার সময় ইন্টারেস্ট বলতে যিনি ঘড়ি পছন্দ করে। ওকে, তারপর যদি আপনার মাথায় না আসে তাহলে আপনি চ্যাট জিপিটির সাথে কথা বলবেন যে ফেসবুক অ্যাডে আমি ওয়েবসাইট সেলস অ্যাড চালাবো, আমি ইন্টারেস্টে কি কি কিওয়ার্ড দিতে পারি, ঘড়ির বিক্রি করব, এত দামের মধ্যে বিক্রি করব, ঢাকার মধ্যে বিক্রি করব, বাংলাদেশের মধ্যে বিক্রি করব, এইভাবে সুন্দর করে বলে দেখবেন ও কিছু কিওয়ার্ড দিবে, এইগুলো দিয়ে আপনার ডিটেল টার্গেটিং করতে পারবেন। ওয়াচ দিলাম, আমরা ডিটেল টার্গেটিং। আবার যদি দেন সাজেশন যদি করেন, যেমন সাজেশন দিছে যে সাজেস্টেড ইন্টারেস্ট ফ্যাশন অ্যাক্সেসরিজ, তারপরে আপনার আরও সাজেশন দিছে যে স্মার্টফোন, আরও সাজেশন দিয়ে দিছে, তারপরে অটোমেটিক ওয়াচ যেটা সূর্যের আলোর ইসে আপনার চলে, অনলাইন শপিং। আর আরেকটা দেখি আমরা বলছি এনগেজ শপার। এঙ্গেজ শপারটা আসছে না, এঙ্গেজ শপারটা ফেসবুকের জন্য ভালো কাজ করে, ও আছে এই যে আপনার এমপ্লয়ি এঙ্গেজমেন্ট, এটা কাস্টমার এঙ্গেজমেন্ট এটাও দিতে পারেন। আপনি বুদ্ধি খাটাখাটা দিবেন, যদি মাথায় আর বুদ্ধি আর না আসে তখন চ্যাট জিপিটি হেল্প নেবেন, ঠিক আছে। এরপর সেভ, সেভ করার পরে আপনার অডিয়েন্স সেভ হয়ে যাবে। যদি আপনার অডিয়েন্সের নাম দিতে হবে একটা, যেমন আমরা ঘড়ি বিক্রি করছি, আপনার
এই পিয়াল যেটা বললেন যে আমরা ঘড়ির অডিয়েন্সটা ঠিক করলাম, তাহলে নাম কি দিব? ক্লোথ দিয়ে নাম দিব, ঘড়ি দিয়ে নাম দিব। ওকে, যদি ব্যাগের অ্যাড চালায়, ব্যাগের জন্য একটা অডিয়েন্স সেট করলাম, তাহলে কি নাম দিব? ব্যাগ দিব। ওকে, এইভাবে আপনার নাম করে আপনার নাম দিবেন, বুদ্ধি করে নাম। তার মানে পরবর্তীতে যদি আবার সিমিলার কোনো কোম্পানির অ্যাড চালান, তাহলে আপনার এখানে কোনো কাজ নাই, টাপ করে এটা সিলেক্ট করে দিবেন, চলবে। ওকে, এরপরে আসেন যে আপনার এটা খুব চমৎকার যে আপনার খুব শর্টলি করা যায় বাজেট। আপনি যদি বাজেট $2 $3 এভাবে টান দিয়ে আপনার ই করতে পারবেন। আর রান এজ অ্যাট প্রসিড, আপনি যদি সেট ডিউরেশন করতে চান, যে আপনার দিন কমাইতে বাড়াতে চান, যে আমি 8 দিন 6 দিন এইভাবে চালাবো, এই অপশন মানে এই কয়েকটা অপশন পার করলে বুস্ট, রিলে ক্লিক করলে এটা বুস্ট হয়ে যাবে। আর যেটা কার্ড যেটা অ্যাড করা আমার, মানে এর আগে যে আমি অ্যাড চালিয়েছিলাম ওই কার্ডটা আমার অ্যাড করা, মানে পেনিওর আপনার কার্ডটা অ্যাড করা। এই কার্ডের নাম্বার আপনাদের এখানে অ্যাড পেমেন্ট মেথড দেখাবে, ওইখানে গিয়ে অ্যাড পেমেন্ট মেথড করবে। কি ক্লিয়ার? আপনারা যে ডুয়েল কারেন্সি কার্ড যারা নেন নাই, তারা দ্রুত নিয়ে নেন। ফেসবুকে রিয়েল মানে একদম ক্যাম্পেইন চালানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো যাই হোক, এই পর্যন্ত আমাদের পুরোপুরি সেটিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে জাস্ট বুস্ট রিলে ক্লিক করলেই আপনাদের বুস্টটা রান হয়ে যাবে। যেহেতু আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট মানে কার্ড অ্যাড করা, আমি একটু আগে দেখলাম যে আমার কার্ডে এখনো ডলার আসে নাই, $3 আছে, দিলে ওই $3ও কেটে দিবে। আমি তো আপনাদেরকে ক্লাস শেখানোর জন্য আমি দেখালাম, এই জন্য সত্যি সত্যি আমি এখানে চাপ দিতে পারছি না, দিলে আপনার এটা রান হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।